পুলে সাঁতার শিখতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক কিশোরের। প্রতীক বিশ্বাস, বয়স 8 বছর। বারাকপুর নোনা চন্দন পুকুর অ্যাথলেটিক ক্লাবে 2 বছর ধরে সাঁতার শেখে সে। এসেছিল মায়ের সঙ্গে। অনেক বাচ্চা সেখানে সাঁতার কাটছিল। হঠাৎই জলে তলিয়ে যায় প্রতীক। বাড়ির লোকের অভিযোগ, সাঁতার শেষ হয়ে গেলেও সেই বাচ্চাকে জল থেকে সে উঠে পড়ে তারপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রতীকের গার্জিয়ানের অভিযোগ, ট্রেনারের গাফিলতিতেই প্রাণ যায় প্রতীকের। ব্যারাকপুর একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে ডাক্তারেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এলাকায় শোকের ছায়া। এরপর সাঁতার শেখাতে আসা অভিভাবকেরা ট্রেনারের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে। এরপর টিটাগড় থানার পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণে আনে। এই নামুরা চিল্লাচ্ছে আর ঘুরছে এখানে হ্যাঁ, যে ডুবে গেছে পুকুরে যে খুঁজবে সেটা কোনো ওদের দায়িত্ব নেই। হ্যাঁ, ওই বলছে গার্জিয়ানদের দায়িত্ব, গার্জিয়ান নাই নাকি সব খুলবে। আমি একদিন দাঁড়িয়েছিলাম পুকুরের ধারে, বলছে এখানে চলে যান, এখানে মহিলারা সাঁতার কাটছে। আমি আমার হাজবেন্ড উনি, আমি বাসে ছিলাম, থাকা অবস্থায় ভদ্রমহিলা দাঁড়াতে দিচ্ছেন না এখানে। বলছে আমি ট্রেনার, এখানে আমি ট্রেনিং নিয়ে এসেছি। বলছে আমি এখানে বড় ট্রেনার, মানে বলছে আমি অলিম্পিকে, এই অলিম্পিকে যাবে নাকি বাচ্চা? বাচ্চা কি অলিম্পিকে যাবে? হ্যাঁ, মানে বাচ্চাকে দেখতে পাচ্ছে না। বাচ্চা সব ট্রেনার বসে চা খাবে, ওখানে বসে চা খাবে, আড্ডা মারবে। হ্যাঁ, দেখবে না। আমি তো দেখছি ডুবে আর চট চাপড় মারে বাচ্চাকে। আমার সামনে লাস্ট ফ্রাইডেতে মেরেছে পুরো। ওই দুটো এই কনক ডিমান্ড কি জায়গায় ভালোভাবে শেখানো হয়, ওই কনক ওই সরানো হয়, যে কনক বলে বলে পিয়া পিয়া পিয়া, ওগুলো কিছু হয় না, ওটা হয় না, ফালতু ফাঁসিও কিছু হয় না। ওটা কেউ কোনোদিন ইন্ডিয়ান আইনে এরকম কিছু নেই যে ফাঁসি হয়ে যাবে, এরকম কোনো ইয়ে নেই, ল নেই যে ফাঁসি হয়ে যাবে। ও তো নিয়ে বাঁচাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোষ তো ওদের আছেই, ওদের তো দোষ আছেই। ওই যে কনক বলে মহিলাটি মোটা, প্রিয়া প্রিয়া চা খাবে, বিস্কিট খাবে, আড্ডা মারবে, আর এক্সট্রা করে পয়সা নেয়। হ্যাঁ, যে ওদেরকে এক্সট্রা কেয়ার নেয়, যে বাচ্চা 500 টাকা করে দেয়, ওদেরকে ওখানে এক্সট্রা কেয়ার নিয়ে 2 বার শেখায়। ওই 2 টাইম থাকলে এক্সট্রা টাইমও শেখায় ওদের। এটা কিন্তু কেউ বললে, আমি তো আমার প্রমাণ নিজে প্রমাণ করে দেবো যে ও এক্সট্রা টাকা নিচ্ছে, ওদের প্রমাণ করা যাবে না। না, এটার মধ্যে ব্যাপার আছে। আজকে যদি 2000 স্টুডেন্ট আছে এখানে, আমাদের আমি বলছি কোথায় তালা দিয়ে ওরা ভেতরে ছিল, তারপরে কোথায় গেছে আমরা শুনলাম তো, বললো তো রিপিট করবো না। কি করতে চাইছেন আপনারা? কি প্রমাণ করতে চাইছেন? বারবার একই কোশ্চেন রিপিট করে কি করতে চাইছেন? বললো তো আজকের ঘটনাটা কি হয়েছে, বললো তো। শোনেননি আপনারা? রেকর্ড হয়নি? একজনের হয়েছে। আপনারা কি ট্রেনারকে ডাকুন না? আমরা যাচ্ছিলাম তো ট্রেনার যারা কোথায় যাচ্ছিলেন? ট্রেনারের কাছে জাননি দাদা, আপনারা ট্রেনারের কাছে জাননি আপনারা। আমাদের বক্তব্য একটাই যে ট্রেনাররা কি করছে সুইমিং পুলে বসে, ট্রেনাররা কি করছে? বাচ্চা কি করে ডুবে যায়? বাচ্চা সাঁতার পারে না মানে এখানে দেওয়া, ট্রেনারের আন্ডারে দেওয়া। একটা বাচ্চা সাঁতার পারে না মানেই তার জন্য ট্রেনারের আন্ডারে দেওয়া হয়েছে তার সুইমিং এর জন্য। তো একটা বাচ্চা কি করে ডুবে যায়? এতগুলো ট্রেনার থাকতে তারা কি করছে? আর তারা অ্যাক্সিডেন্টের পরে তারা নিজেদের দোষ না দেখে প্যারেন্টসকে কি করে বলছে রাস্তায় খুঁজুন, বাড়িতে ফোন করুন, পার্কে দেখুন, গার্জিয়ান বলছে, হাসছে, সে তো বাদই দিন। 7 বছরের বাচ্চা, আবার রিপিট করছেন কিন্তু প্লিজ না, শুনুন না, সবাই একই বক্তব্য। হয়েছে যে স্যার ওকে দেখুন, প্রথমে সুইমিং পুলে পড়ছিল, তারপরে যখন হঠাৎ করে পুকুরে নামিয়েছে, পুকুরটা তো অনেকটা ডিপ, বাচ্চা তো পারবে না। ট্রেনাররা নিজেদের মতন গল্প করছে। ওকে যখন ধরা হচ্ছে, স্যার ওকে দেখুন, কোনো রকম কোনো কথা বলতে, আপনার এখান থেকে সরে যান, বাচ্চাটা শিখতে পারবে না। সরে গেলাম। তো একটা বাচ্চাকে যখন ট্রেনার দিয়ে করা হচ্ছে, পয়সা নিচ্ছে, তাহলে এটা আজকে কি করে ঘটনাটা ঘটলো? একটা ছোট বাচ্চা সুইমিং করতে করতে মা তাকে বলছে 20 মিনিট 25 মিনিট ধরে নাকি ভেসে আছে। তাকে একটুখানি মা জিজ্ঞাসা করছে যে বাচ্চাটাকে তুলুন, আমার ছেলেটাকে তুলুন। বলছে যে আপনার ছেলে এখানে নেই, হয় পার্কে গেছে, নাহলে গার্ডেনে গেছে, না হলে বাড়ি চলে গেছে। ওইটুকুনি বাচ্চা মায়ের সাথে আসে, মায়ের সাথে যায়, কি করে সে বাড়ি যায়? এই তো হসপিটাল থেকে দেখে এলাম নিথর দেহ। ওই বাচ্চাটা কতদিন ধরে সাঁতার শিখছে এখানে? বছর দুয়েক জানতো। হ্যাঁ, হালকা জানতো। বয়স কত বছর? 7 বছর পড়েছে না 6 বছর? 6 বছর। সে সাঁতার জানতো। কি নাম বাচ্চাটার? প্রতীক পরিমল দাস, প্রতীক দাস।
বলছি বাচ্চাটা এখানে কতদিন ধরে সাঁতার শিখছে? এখানে 2 বছর ধরেই শিখছে মনে হয়। হ্যাঁ, এখান থেকে 2 বছর ধরে শিখছে। আজকে যখন সাঁতারে নেমেছিল তখন কি ট্রেনাররা ছিল না বলে অভিযোগ আপনাদের? ট্রেনাররা ছিল, যথেষ্ট পরিমাণে ট্রেনার থাকে না। গল্প করে, কথা বলে, চা খাচ্ছে, সবকিছু করছে। আমরা কফি খাচ্ছে, মুড়ি খাচ্ছে, সবই করছে। আমরা কথা বলছি, যখন জিজ্ঞাসা করছি যে হ্যাঁ স্যার ওটাকে একটু দেখুন বা ম্যাডাম একটু দেখুন, তখন তারা কি বলছে আপনারা এখান থেকে সরে যান, আমাদের ওখানে থাকতে দিচ্ছে না, আমরা থাকবো না। ঠিক আছে, আপনারা শিখুন, আপনারা শেখান, আমরা চলে যাচ্ছি। আপনাদের জন্য বাচ্চারা শিখতে পারছে না, আমরা চলে গেলাম। তো ট্রেনার কি করছে ওখানে? একটা ছোট বাচ্চাকে নামিয়েছে, বড় বাচ্চা তো নয়, একটা বড় বাচ্চা তো নয় যে এখান থেকে ওপারে আরামসে ও সাঁতার কেটে চলে যাচ্ছে। ওকে তো দেখতে হবে। বাচ্চাটা সুস্থ ছিল সম্পূর্ণ যখন শিখতে আসে? হ্যাঁ, ওটা সব শিখতে আসবে কি করে? বাচ্চা যদি সুস্থ না থাকে সে নামবে কি করে? মেধাবী পড়াশোনা। হ্যাঁ, কি নাম আপনার? মধুমিতা ভট্টাচার্য। আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন? বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, অশান্তি, কুষ্টি, জটক বিচার, বাস্তু বিচার, সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাখ্যা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয়। আমাদের ঠিকানা RC/80 বেঙ্গল অম্বুজা নিয়ার জোড়াহাট রটারি, সিটি সেন্টার, দুর্গাপুর। ফোন নাম্বার 7407250555। আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন 7679247682। আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন। ডক্টর প্রসাদ রায়, দীর্ঘদিন বেঙ্গল অম্বুজার MA/AB 06-এ ছিলাম। বর্তমানে আমি বেঙ্গল অম্বুজারই RC/80 নিয়ার জোড়াহাট রোটারি, এখানে আমার চেম্বারটি স্থানান্তরিত করেছি। বর্তমানে এখানেই আছি, আপনারা এখানেই আমাকে সবসময় পাবেন।